ইতিহাসের সবচেয়ে অদ্ভুত রাজনৈতিক সম্পর্কগুলোর একটি ছিল অ্যাডলফ হিটলার এবং জোসেফ স্টালিনের সম্পর্ক। দুইজন মানুষ, দুই বিপরীত মতবাদ, একজন ফ্যাসিস্ট আর একজন কমিউনিস্ট। তবুও 1939 সালে তারা একে অপরের সঙ্গে শান্তি চুক্তি করল। কিন্তু মাত্র 2 বছর পর হিটলার পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সামরিক আক্রমণ চালালো রাশিয়ার বিরুদ্ধে। প্রশ্ন হলো কেন? কেন সে এমন এক যুদ্ধ শুরু করলো যা শেষ পর্যন্ত তার নিজের সাম্রাজ্য ধ্বংস করে দিল? 1939 সালের অগাস্ট, বিশ্ব তখন যুদ্ধের দ্বার প্রান্তে। হঠাৎ করে জার্মানি এবং সোভিয়েত ইউনিয়ন স্বাক্ষর করল একটি চুক্তি যার নাম ছিল মলোটভ-রিবেন্ট্রপ প্যাক্ট। এই চুক্তির মূল কথা ছিল সহজ: আমরা একে অপরকে আক্রমণ করব না, কিন্তু এর পেছনে ছিল গোপন পরিকল্পনা, পূর্ব ইউরোপকে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার গোপন সমঝোতা। হিটলার said the pact with Stalin was merely tactical. একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ: হিটলার কখনোই স্টালিনকে বিশ্বাস করত না, কারণ নাৎসি মতাদর্শের মূল শত্রুই ছিল কমিউনিজম। হিটলার তার বই মাইন্ড ক্যাম্পে স্পষ্টভাবে লিখেছিলেন, জার্মান জাতির ভবিষ্যতের জন্য পূর্ব ইউরোপ দখল করা জরুরি। সে বিশ্বাস করত জার্মানদের জন্য লিভিং স্পেস দরকার, আর সেই জমি পাওয়া যাবে সোভিয়েত ইউনিয়নের বিশাল ভূখণ্ড থেকে। হিটলার বিখ্যাত ইতিহাসবিদ ইয়ান কেরশো বলেন, হিটলারের কাছে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে শান্তি চুক্তি ছিল সাময়িক, তার চূড়ান্ত লক্ষ্য ছিল রাশিয়াকে ধ্বংস করা। জার্মানির যুদ্ধযন্ত্র চলত তেল, কয়লা ও খাদ্যের উপর, কিন্তু দীর্ঘ যুদ্ধের জন্য তাদের পর্যাপ্ত সম্পদ ছিল না। হিটলারের চোখ পড়ল ইউক্রেনের খাদ্য ভাণ্ডার, ককেশাসের তেলক্ষেত্র আর রাশিয়ার বিশাল সম্পদের উপর। Richard Overy said, economic motives were deeply intertwined with ideology. হিটলারের কাছে এই যুদ্ধ ছিল শুধু ভূখণ্ড দখলের লড়াই নয়, এটি ছিল একটি আইডিওলজিক্যাল ওয়ার। নাৎসিরা কমিউনিজমকে দেখত সভ্যতার শত্রু হিসেবে। তারা বিশ্বাস করত সোভিয়েত রাষ্ট্র ধ্বংস করলেই ইউরোপে জার্মান আধিপত্য স্থায়ী হবে। আরেকটি বড় কারণ ছিল হিটলারের অতিরিক্ত আত্মবিশ্বাস। 1939-40 সালে জার্মানি খুব দ্রুত পোল্যান্ড, ফ্রান্স, নরওয়ে সব জায়গায় জয় পায়। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন ফিনল্যান্ডের বিরুদ্ধে উইন্টার ওয়ারের দুর্বলতা দেখিয়েছে। হিটলার মনে করল রাশিয়া খুব সহজেই ভেঙে পড়বে। Adolf Hitler said, "We have only to kick in the door and the whole rotten structure will come crashing down." 22 জুন 1941 সাল, ভোরবেলা প্রায় 30 লক্ষ জার্মান সৈন্য, হাজার হাজার ট্যাঙ্ক এবং বিমান নিয়ে হিটলার শুরু করল অপারেশন বারবোসা, মানব ইতিহাসের সবচেয়ে বড় স্থল আক্রমণ। চুক্তি ভেঙে গেল, বন্ধুত্ব শেষ হলো, শুরু হলো এমন এক যুদ্ধ যা পৃথিবীকে রক্তে ভাসিয়ে দিবে। প্রথম দিকে জার্মান দ্রুত এগিয়ে যায়, কিন্তু তারপর এলো রাশিয়ার শীত। বরফে জমে গেল ট্যাঙ্ক, অচল হয়ে গেল অস্ত্র, ক্ষুধা ও ঠান্ডায় মরতে লাগলো সৈন্যরা। তারপর স্টালিনগ্রাডের যুদ্ধে সবকিছু বদলে দিল। স্টালিনগ্রাডের জার্মান বাহিনী ভয়াবহ পরাজয়ের মুখে পড়ে। অনেক ইতিহাসবিদ বলেন এটাই ছিল নাৎসি জার্মানির পতনের শুরু। অ্যান্টনি বিবার said, Hitler's decision to invade Russia was the greatest strategic blunder in modern story. সবচেয়ে বড় আইরনি হলো যে রাশিয়াকে ধ্বংস করতে হিটলার যুদ্ধ শুরু করেছিল, শেষ পর্যন্ত সেই সোভিয়েত সেনারাই বার্লিনে পৌঁছে যায়। 1945 সালের ব্যাটল অফ বার্লিনে নাৎসি জার্মানির পতন ঘটে। ইতিহাস আমাদের শিখায় সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যও ধ্বংস হয়ে যেতে পারে যদি অহংকার বাস্তবতাকে অন্ধ করে দেয়। হিটলার ভেবেছিল সে কয়েক মাসের মধ্যে রাশিয়া জয় করবে, কিন্তু সেই সিদ্ধান্ত হয়ে দাঁড়ালো তার সাম্রাজ্যের কফিনের শেষ পেরেক।